আমি কি করে এই দিদির সঙ্গে গাদ্দারি করুন, দিদির বিরুদ্ধে কি করে যাব বলুন? আমি যদি মহিলা হয়ে যাই তাহলে ভোটার আমাকে ইন ভোটার হয়ে যাচ্ছে, ডেড ভোটার হয়ে যাচ্ছে। এই নামটা হচ্ছে আমার এসকে নিয়ামত আলী, আর একটা মেয়ে ছেলে ছবি দিয়েছে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার ছেলেরা থাকবে, তখন তারা কি করবে? তোর বাবার নাম কি? কোথায় তোর বাবার নাম? আমি লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবসাথী, স্বাস্থ্যসাথী সমস্ত প্রোগ্রামগুলো আমার দ্বারাই মানে পাইয়ে দেওয়া হয়। হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন কলকাতাতে এবং সমস্ত দলের সঙ্গে বৈঠক করছেন, ঠিক সেই মুহূর্তেই সেই সময়ে কিন্তু এক ভয়ঙ্কর অভিযোগের সম্মুখীন হলাম আমরা বাংলাহান। আমাদের সামনে রয়েছেন যিনি, তাকে একেবারে হিজাব পরিয়ে তাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন পুরুষ ব্যক্তি, মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার ছবিতে তাকে হিজাব পরিয়ে মহিলা বানিয়ে দেওয়া হয়েছে। আমি তার থেকে শুনে নেবো অভিযোগটা কি, আপনার অভিযোগটা কি? হ্যাঁ, আমার বিষয়টা হলো যে আমার ফ্যামিলিতে 10 জন লোক বাস করে। আমি যদি মহিলা হয়ে যাই তাহলে ভোটার আমাকে ইন ভোটার হয়ে যাচ্ছে, ডেড ভোটার হয়ে যাচ্ছে। ডেড ভোটার হলে আমাদের 10 জন কি করবে? আপনি ভালো করে দেখান। হ্যাঁ, এই নামটা হচ্ছে আমার এসকে নিয়ামত আলী, আর একটা মেয়ে ছেলে ছবি দিয়েছে। এটা করেছে বিজেপির দুজন, একজন নাম হচ্ছে তোমার অঞ্জু বেরা, আর একজন হচ্ছে পিন্টু পাল। কোন এলাকার আপনি? হ্যাঁ, আমার মেটিয়াপুরুজ এলাকা, মেটিয়াপুরুজ এলাকা। তো আমি দিদির কাছে আবেদন করেছি যে আমার ব্যাপারটা একটু দেখুন, কেন মানে আমি হয়তো থাকবো না, কিন্তু আমার ছেলেরা থাকবে, তখন তারা কি করবে? তোর বাবার নাম কি? কোথায় তোর বাবার নাম? তখন তাদের হাজবেন্ড হতে হবে। আপনার 2002 এর ভোটার লিস্টে নাম হ্যাঁ, আছে? অবশ্যই আছে। এই দেখুন, আছে, দেখাবো? হ্যাঁ, সব আছে, ভোটার লিস্ট। এতে করে আমি কর্পোরেশনের মানে ওয়ার্ড কমিটির সদস্য, 141 পরিবারের। এই 8 নম্বর ফর্ম ফিল আপ করার পরেও 8 নম্বর ফর্ম ফিল আপ করলাম, বিএলও বললো 8 নম্বর ফর্ম ফিল আপ করো, সেখানে ওদের দিকে আসেনি। 3টে লিস্ট বার হলো, 3টে লিস্ট। কেন আপনার এরকম হচ্ছে? কেন হিজাব পরিয়ে আপনাকে ছবি দেওয়া? হ্যাঁ, এই জন্য আমি বলছি, ওই যে দেখালাম না যে আমি 1998 তৃণমূল কংগ্রেসের সক্রিয় ওয়েস্ট বেঙ্গল মেম্বার, এবং আমি এলাকায় একজন ভালো ভোট ক্যাচার। আমি লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবসাথী, স্বাস্থ্যসাথী সমস্ত প্রোগ্রামগুলো আমার দ্বারাই মানে পাইয়ে দেওয়া হয়। হ্যাঁ, সেই জন্য ওরা দেখলো যে এলাকার এই মাথা, এখানে কেউ মানে কথা বলে না। আমাদের দর্জি এলাকায় তো ওসব কেউ রাজনীতি করতে আসে না। ওরা দেখে যে বাবা আমি পয়সা করলেই ওইটাই ভালো। হ্যাঁ, তো তখন দেখলো যে আমাকে অফার দিয়েছিল যে তুমি আমাদের মন্ডল, মেটিয়াপুর মন্ডলে তুমি থাকবে, তুমি থাকো, 2 জন থাকো, দাড়ি টুপি নিয়ে তুমি বসো, তোমাদের কিছু বলতে হবে না, শুধু আমাদের মন্ডলে বসতে হবে। আমি ওকে বললাম যে তুমি তো জানো আমি একটা দলের সক্রিয় সদস্য, আর আমার হাত ধরে অনেকজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, রূপশ্রীর টাকা পেয়েছে, তারপরে কন্যাশ্রী পেয়েছে, বিভিন্ন প্রকল্পের আমি টাকা পাইয়ে দিয়েছি। সেখানে আমি কি করে এই দিদির সঙ্গে গাদ্দারি করুন, দিদির বিরুদ্ধে কি করে যাব বলুন? আমি তো এই জন্যই আপনার নাম, আপনার এরকম হিজাব পরা ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান করেছে। এটা তো মানে এখন নয়, 1923 সালে করে দিয়েছে। লোকসভা ভোটটা উনি প্রিজাইডিং অফিসার ছিল, উনি বললো যে এখন কি করণীয়? এখন কি 6 নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে? 6 নম্বর আমি কিছু করতে পারছি না। 2023 সাল থেকে করা হচ্ছে। 2023 সাল থেকে করার পরেতে আমি ওই আলিপুরে ভবনে গিয়েছিলাম। আলিপুর ভবনে উনি বললো যে দক্ষিণ 24 পরগনার 4 তলায় কাজ হচ্ছে। আমি 4 তলায় গেলাম, গিয়ে বললাম যে এই ম্যাটার আমার এই ইনফরমেশন ফর্মেতে এসছে। বলে হ্যাঁ ঠিক হয়ে যাবে, আপনি একটু। হলো না। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার
নভেম্বর মানে এই ঘটনায় আপনি যথেষ্ট আতঙ্কিত, মানে আগামী দিনে কি হবে আপনার ভবিষ্যৎ? সত্যি মানে এটা তৃণমূল কংগ্রেস, তারপর শুধু তৃণমূলই কেন, কংগ্রেস এবং আরো যারা বিরোধী দলরা রয়েছে সকলেই কিন্তু একই বাক্যে বলছে মানুষের হয়রানি, এবং আজ ইনি চোখে আঙ্গুল দিয়ে একেবারে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ শানালেন। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।